হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে মাংস ভুনার রেসিপি শেয়ার করব এবং খুবই সোজা এবং অনেক মজাদার। আপনারা দেখলেই বুঝবেন। দেখুন আমরা কিন্তু ১ম এ এখানে সরিষার তেল দিয়ে দিয়েছিলাম এবং আপনার পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর আস্তে, আস্তে করে আমরা এলাচ, দারুচিনি, তারপরে হচ্ছে লবঙ্গ এগুলো দিয়েছি তেজপাতা। দিয়ে একটু নেড়ে-চেড়ে আমরা মাংসটা দিয়ে দিয়েছি দেখুন। এবার মাংসটা একটু নেড়ে-চেড়ে আমরা হলুদের গুঁড়াটা দিয়ে দিয়েছি। দিয়ে মাংসটাকে আমরা আরেকটু মাখিয়ে নিব। এই যে দেখুন হলুদটা একটু ভালো করে মিক্স করে নিব। নিয়ে এর ভেতরে আমরা এই যে ২ টা বড় কালো হচ্ছে এলাচ দিয়ে দিয়েছি। এই যে দেখুন হলুদটা একটু কম হয়েছিল এজন্য হলুদটা আমরা আরেকটু পরিমাণে দিয়ে দিয়েছি। এবার আস্তে, আস্তে করে এর ভিতরে আমরা অন্যান্য ingredients গুলো এড করব। দেখুন এখানে আমরা আম হচ্ছে গার্লিক পেস্টটা দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে জিঞ্জার পেস্টটাও দিয়ে দিয়েছি। এই যে দেখুন আস্তে, আস্তে করে এটা দিব এবং একটু, একটু করে নাড়াচাড়া করে নিয়ে আবার আরেকটু উপকরণের সাথে আমরা এড করব। এবার এর ভেতরে আমরা এই যে দেখুন ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিয়েছি। আম এই যে ধনিয়ার গুঁড়োটা দিয়ে একটু নেড়েচেড়ে তারপরে আমরা আম হচ্ছে এখানে কিউমিন পাউডারটা এর সাথে এড করে নিলাম দেখুন। এই যে জিরার গুঁড়োটা দেওয়া হয়ে গেলে আমরা আরেকটু নেড়েচেড়ে নিব। বেশ খানিকক্ষণ একটু ভাজা, ভাজা করব মশলাটা। ভাজা, ভাজা হয়ে গেলে আমরা এবার এর সাথে একটু অল্প পরিমাণে একটু জয়ফল আর একটু জায়ত্রী পেস্ট একটু এখানে এড করে নেব। পরিমাণে কিন্তু খুবই অল্প দিব আসলে মাংসর পরিমাণ অনুযায়ী দিতে হবে এবং পরিমাণটা একটু কমই দিতে হয়। এবার এটা আমরা একটু কষানোর পানি দিয়ে দিয়েছি। কষানোর পানি দিয়ে এর ভিতরে একটু হচ্ছে লাল মরিচে বাটা এবং একটু হচ্ছে সবুজ মরিচও দিয়ে দিয়েছি এবং সাথে, সাথে এর সাথে আমরা একটু হচ্ছে ব্ল্যাক পেপারটা এড করে নিয়েছি এবং শেষে আমরা লবণটা দিয়ে ঢেকে দিব। এই যে দেখুন। এবার এটা কিছু সময় আমরা একটু কুক করব। করে দেখুন এই যে কি সুন্দর আপনার একটা কালার চলে আসছে। এবার এটাকে আমরা আরও কিছু সময় একটু ভাজা, ভাজা করব। ভাজা, ভাজা করে এর ভিতরে আমরা হচ্ছে একটু আ টক দইটা এড করে নিব। এই যে দেখুন। টক দইটা এড করা হয়ে গেলে এটাকে আমরা আরও কিছু সময় ধরে একটু নেড়েচেড়ে ভাজা, ভাজা করব। তারপরে এর ভিতরে আমরা আলুটা এড করব এবং হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিব। এই যে দেখুন, কিছু সময় নাড়াচাড়া করেছি। করে কি সুন্দর কালারটা চলে আসছে। কালার চলে আসার পরে এবার এর সাথে আমরা আলুটা এড করে নিব। আশা করি আমার এই সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আম এবং আপনারা অবশ্যই বাসায় এটা তৈরি করে দেখবেন কেমন হয়েছে এবং আমাকে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। এই যে দেখুন এবার আমরা একটু গরম পানি এর সাথে এড করে নিয়েছি। নিয়ে এবার আমরা কিছু সময় আমরা এটাকে কুক করব। কুক করে তারপরে আমরা এটা নামিয়ে ফেলবো। নামিয়ে অবশ্যই গরম মসলার গুঁড়োটা কিন্তু আপনারা এর সাথে এড করে নিবেন। এই যে দেখুন